প্রকৃতির কোল থেকে পাওয়া এক বিশাল শেপতুত গাছের খোসা খুব যত্নে তোলা হয়। আশ্চর্যের বিষয়, কিছুদিন পর সেই খোসা আবার গাছের গায়ে জন্ম নেয়। তাজা সবুজ খোসাগুলো কাটা হয় ছোট টুকরো করে, ওপরের পাতলা অংশ আলাদা করা হয় আর নিচের আঁশযুক্ত অংশ লেবুর গুঁড়ো আর পানির সঙ্গে মিশিয়ে রেখে দেওয়া হয় 2 মাস। এই সময়ে আঁশ নরম হয়, তিক্ততা দূর হয়। 60 দিন পরে আঁশগুলো ধুয়ে নেওয়া হয়, তারপর 2 দিন ধরে গরম ভাপে সিদ্ধ করা হয়, যাতে আঁশ আরও কোমল ও নমনীয় হয়। ভাপ দেওয়া শেষে খোসাগুলো পাহাড়ের বড় পাথরের ওপর রোদে শুকানো হয়, প্রায় 8 থেকে 10 দিন ধরে। পুরোপুরি শুকিয়ে গেলে ঠান্ডা জলে ভিজিয়ে কাপড় ধোয়ার কাঠ দিয়ে পেটানো হয়, যাতে আঁশগুলো আবার আলগা হয়ে যায়। এরপর কাঠের ছাই আর জল মিশিয়ে একটি বিশেষ দ্রবণ তৈরি করা হয়। সেই দ্রবণে রাখা হয় খোসাগুলো 24 ঘন্টা ভাপে। এতে কাগজের রং ফর্সা হয় আর কালি ভালোভাবে ধরে। সব শেষে ঐতিহ্যবাহী পাহাড়ি যন্ত্র ডেঙে খোসাগুলো পিষে নেওয়া হয়। এই নরম মিশ্রণটি পানি আর সিতারা ফললতার রসের সঙ্গে মিশিয়ে একটি জালিযুক্ত কাঠের সাঁচে ঢালা হয়। একটা স্তর তুলে আলাদা করা হয়। ভারী পাথর দিয়ে চাপা হয়, অতিরিক্ত জল বেরিয়ে যায়। তারপর শুকানো হয় রোদে। এভাবেই তৈরি হয় প্রাকৃতিক, হাতে বানানো অমূল্য কাগজ, যার প্রতিটি পাতায় মিশে আছে প্রকৃতির ছোঁয়া আর আমাদের পরিশ্রমের ভালোবাসা। আপনি যদি এই ভিডিওটিকে একটি লাইক দেন, তবে আমরা এই কাগজ 100টি গ্রামের দরিদ্র শিশুদের মধ্যে বিলিয়ে দেব, যেন তারা নতুন করে পড়ার সুযোগ পায়। আপনার এক লাইকেই তাদের জীবনে আলো জ্বলে উঠুক।